হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবারও একটা রেসিপির সাথে চলে এসেছি। তো আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ। বিয়েবাড়ির স্টার্টারে বলো আর এমনি দোকানে কিনে বলো, আমরা তো অনেকেই খেয়ে থাকি। তো এইভাবে একবার বানিয়ে দেখবে, বিয়েবাড়ির মতোই স্বাদ লাগবে। তো চলো, প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে কয়েকটা টুকরো শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি। তো আগেই বলে দিই, আমার কড়াই দেখে কেউ কিছু মনে করো না, আমাদের কাঠেও রান্না হয়, ওই জন্য কড়াইটা একটু কালো হয়ে গেছে। তো আমার কাছে ভালো কড়াও আছে, কিন্তু আমি সবসময় ব্যবহার করি না। তো দেখো, প্রথমেই আমার লঙ্কা ভাজাতে হয়ে গেল। তারপরে খানিকক্ষণ সময় নিয়ে আমাকে আঁচের মধ্যে বাদামটাকে ভেজে নিতে হবে। একটু অল্প, মানে গ্যাসের আঁচটাকে অল্প করে কমিয়ে দিতে হবে, ফ্লেমটাকে দিয়ে বাদামটাকে ভেজে নিতে হবে। তো দেখো, তারপরে বাদাম ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিলাম বিট, গাজর আর আলুকে প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম। বিট আর গাজরটাকে আমি ম্যাশ করে নিয়েছি, নিয়ে এটাকে আগে দিয়ে দিয়েছি। ওটার মধ্যে দিয়ে আমি খানিকক্ষণ ওটাকে কষিয়ে নেবো, একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেলে, বেশ ভালো করে বিট গাজরটা হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদামটা। তো দিয়ে এটাকে সময় নিয়ে, অনেকটা সময় নিয়ে এটাকে কষাতে হবে। তো তারপর দেখো, আমি একটা গোলা রেডি করছি। তো পেঁয়াজের মধ্যে, এর মধ্যে আছে ময়দা আর কর্নফ্লাওয়ার আর অল্প গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছি। তো এরপরে কষানো পুরটাকে আমি ভালো করে থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো নিয়ে হাতে অল্প তেল দিয়ে লম্বা লম্বা আকারে গড়ে নিচ্ছি। একটুখানি কর্নফ্লাওয়ারও আমি থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে আমি সব চপগুলোকে গড়ে নেব। তারপরে প্রথমে এই চপটাকে নিয়ে আমি প্রথমে একবার কর্নফ্লাওয়ারের গোলায় দেব, তারপরে আবার ব্রেড ক্রাম্বসে দেবো নেড়ো গুঁড়োর মধ্যে দিয়ে, তারপরে আবার আর একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার একবার নেড়ো গুঁড়োতে কোট করে নিয়ে আমি ভাজবো, মানে আমি ডবল করে করবো। এতে করলে কি হবে, একটু বেশ মোটামুটি হবে আর ক্রিস্পিও হবে, খেতে ভালো লাগবে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নেবো। তো আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এইভাবে আমি সব চপগুলোকে ভেজে নেবো। তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর আমাকে করে জানাবে কেমন লাগলো খেয়ে তোমাদের। তো দেখে না আমি কীভাবে বানিয়ে নিয়েছিলাম। এরকমভাবে বানালে পুরো অনুষ্ঠান বাড়ির মতোই খেতে লাগবে। ডবল কোট করে বানাবে, দেখবে খুবই ভালো লাগবে। আজকের মতো রেসিপি খালি এতটুকুই। আর তোমরা কী রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো। তা আমি যেরকমভাবে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে জানিও। তেলের মধ্যে ভালো করে ভেজে নিলেই রেডি গরম গরম ভেজিটেবিল চপ চায়ের সাথে।